টি-20 বিশ্বকাপ আর 1 মাস বাকি, হয়তো এক সপ্তাহ পরে আমরা আমাদের ভারতীয় বিশ্বকাপ দলটাও পেয়ে যেতে পারবো। বন্ধুরা, ভারতীয় দলে কে কে সুযোগ পাবে বা কোন কোন খেলোয়াড় এবার যাবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে টি-20 বিশ্বকাপ খেলতে, এক সপ্তাহের মধ্যে আমাদের সামনে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু একটা পজিশন নিয়ে ম্যানেজমেন্ট এখন খুবই চিন্তিত আছে, সেটা হলো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয় চয়েস। তোমরা হয়তো ভাবছো যে প্রথম চয়েস তাহলে কে? দেখো, প্রথম চয়েস হিসেবে অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে ঋষভ পান্থই প্রথম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ দলে অলরেডি কনফার্ম হয়ে গেছে তার নাম। দীর্ঘ 15 মাস পরে আইপিএলে কামব্যাক করে অসাধারণ পারফরমেন্স করছে। 3টি 50 করা হয়ে গেছে অলরেডি। অসাধারণ উইকেট কিপিং স্কিল, উইকেটের পিছনে দাঁড়িয়ে বলারদের অসাধারণভাবে রোটেট করছে ঋষভ পান্থ। সেই পূর্ণ ঋষভ পান্থকে কিন্তু আমরা আইপিএলে আবার দেখতে পাচ্ছি। সুতরাং ঋষভ পান্থের নাম কনফার্ম। দ্বিতীয় চয়েস তাহলে কে হতে পারে? দেখো, বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো তারা একটা প্রতিবেদন করেছে, যেখানে টিম সিলেক্টররা নাকি ঋষভ পান্থের পরে দ্বিতীয় ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখছে KL রাহুলের থেকে। এখন হয়তো KL রাহুলের ফ্যানেরা এটা বলতে পারে যে দুজনেই তো আইপিএলে ভালো পারফরমেন্স করছে, তাহলে KL রাহুলকে কেন বসে রেখে সঞ্জু স্যামসনকে দ্বিতীয় চয়েস হিসেবে নিয়ে যাবে বিশ্বকাপে? দেখো, 2021, 2022 টি-20 বিশ্বকাপে রাহুল সুযোগ পেয়েছিল, রাহুল কিন্তু পারফরমেন্স করতে পারেনি। 2023 WTC ফাইনালেও রাহুল পারফরমেন্স করতে পারেনি। এমনকি 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে KL রাহুলের ওই সোলো ব্যাটিংয়ের কারণেই হয়তো আমরা বিশ্বকাপটা হেরে গিয়েছিলাম, এমনটাই বলা যেতে পারে বন্ধুরা। সুতরাং আইসিসি টুর্নামেন্টে KL রাহুলের পারফরমেন্স অনেক বাজে। ওদিকে সঞ্জু স্যামসন সে একের পর এক ভালো পারফরমেন্স করছে, বড় টুর্নামেন্টে সে সুযোগ পায় না। সুতরাং ম্যানেজমেন্ট বা টিম সিলেক্টররা KL রাহুলের কথা নাকি ভাবছে না, ভাবছে সঞ্জু স্যামসনের কথা। দীনেশ কার্তিকের কথা অনেকেই বলছে, কিন্তু দীনেশ কার্তিক তোমরা জানো যে 2022-এ আইপিএলে ভালো করার পরে তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছিল, কিন্তু সে একেবারে পারফরমেন্স করতে পারেনি। সুতরাং আইপিএলের এই পারফরমেন্সকে বেস করে সব উইকেট কিপারের কথা কিন্তু তারা ভাবছে না ম্যানেজমেন্ট। ঋষভ পান্থের কথা তোমরা ছেড়ে দাও, প্রথম চয়েস হিসেবে ঋষভ পান্থ কনফার্ম, কিন্তু দ্বিতীয় চয়েস হিসেবে আমি সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখছি, ম্যানেজমেন্ট এগিয়ে রাখছে KL রাহুলের থেকেই। বন্ধুরা, KL রাহুলের থেকে সঞ্জু স্যামসনকে এগিয়ে রাখা কি উচিত, বা ঋষভ পান্থের পরে ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কি সঞ্জু স্যামসনই যাবে? দেখো, সঞ্জু স্যামসন যাক আর KL রাহুলই যাক, প্রথম চয়েস হিসেবে কিন্তু ম্যাচ খেলবে ঋষভ পান্থই। সুতরাং যতই আলোচনা হোক, যতই সমালোচনা হোক, ঋষভ পান্থের পরে সঞ্জু স্যামসনের নাম সব থেকে আগে উঠে আসছে। এখন যদি সঞ্জু স্যামসনকে না নেয় তাহলে সঞ্জু স্যামসনের ফ্যানরা সিলেক্টরদের গালাগালি দেবে। যদি KL রাহুলকে না নেয় তাহলে KL রাহুলের ফ্যান সিলেক্টরদের গালাগালি দেবে। সিলেক্টরদের কিন্তু অনেক বড় একটা মাথা ব্যথা হয়ে আছে এই উইকেট কিপার পজিশনটা নিয়ে। একটা ইম্পর্টেন্ট পজিশন, অনেক ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। অনেকেই ভালো খেলছে, ঋষভ পান্থ ভালো করছে, KL রাহুলও মোটামুটি ভালোই ব্যাটিং করছে, সঞ্জু স্যামসনও ভালো করছে। ঋষভ পান্থের পরে KL রাহুলকে না রেখে সঞ্জু স্যামসনকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারতীয় ম্যানেজমেন্ট বা ভারতীয় টিম। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ঋষভ পান্থের পরে দ্বিতীয় চয়েস হিসেবে কাকে নিয়ে যাওয়া উচিত, সঞ্জু স্যামসনকে না KL রাহুলকে? কোনটা বেস্ট চয়েস হবে? আমার মতে কিন্তু বেস্ট চয়েস হবে সঞ্জু স্যামসনই। তার কারণ KL রাহুল এর আগে অনেক টুর্নামেন্ট খেলেছে, কিন্তু আইসিসি টুর্নামেন্টে KL রাহুলের পারফরমেন্স একেবারেই জিরো। সুতরাং সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়াই যেতে পারে। কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য।